সালাম আলাইকুম। কি অবস্থা আপনাদের? আসলে অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে ভিডিও মেক করব, বাট সময় পাচ্ছিলাম না। তো আজকে চিন্তা করলাম যে আসলে ভিডিও মেক করা উচিত। আসলে ভিডিও মেক করতে গেলে নিজের সময়টাও একটু কাটে, দেন হচ্ছে নিজের কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করা যায়। তো আজকে চিন্তা করলাম যে মালয়েশিয়াতে যারা আসতেছে তাদের একটা কনসার্ন থাকে যে মালয়েশিয়াতে অ্যাকোমোডেশন কস্ট কেমন যায়, লিভিং কস্ট কেমন যায়। তো ওইটা নিয়ে একটা ভিডিও মেক করার প্ল্যান করতেছি আজকে। আজকে আমি চেষ্টা করবো যে আমি যে বাসায় থাকি, আমার যে অ্যাকোমোডেশন, ওইটার কস্ট কত যাচ্ছে এবং ওইটা দেখতে কেমন এবং কি কি ফেসিলিটিস পাচ্ছি আমি। সো ওইটা নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়াতে মানে কোন কোন বাজেটে আপনি কেমন রুম পাবেন, দেন হচ্ছে আপনার মান্থলি কত টাকা খরচ হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আমি মাত্র আসলাম ইউনিভার্সিটি থেকে, এখন বাসায় যাব। 2 মিনিট 3 মিনিটের মতো লাগবে যাইতে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বাসায় সামনে যাব, দেন হচ্ছে আবার ভিডিও স্টার্ট করব। আচ্ছা, বাসায় যেতে যেতে আরেকটা বিষয় বলি। আপনার যদি মালয়েশিয়াতে ভিসা হয়ে থাকে এবং আপনি এখন হচ্ছে রেডি টু ফ্লাই, তো ট্রাই করবেন বাংলাদেশ থেকে কিংবা মানে কোনো না কোনোভাবে একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করার জন্য। যে মালয়েশিয়াতে কোনো রিলেটিভস বা কোনো বড় ভাই যেই থাকুক, ওদেরকে বলবেন একটা বাসা ম্যানেজ করে দেওয়ার জন্য। কজ উইদাউট আপনি যদি কোনো বাসা ম্যানেজ করে আসেন, তাহলে দেখা গেছে যেখানে আসার পরে যদি আপনি এয়ারবিএনবি কিংবা সে যে কোনো হোটেলে উঠেন, তো এখানে কিন্তু ভালো একটা কস্ট যায়। তো আমি আমার আহ, যে কন্ডোমিনিয়ামে থাকি ওটাতে প্রবেশ করলাম এই মাত্র। অ্যান্ড এটা হচ্ছে পাশে একটা সুইমিং পুল আছে। আর এখানে হচ্ছে বিকালে বা সন্ধ্যায় বসে আড্ডা দেওয়ার জন্য একটা ভালো স্পেস আছে। এর পাশে ব্যাডমিন্টন কোর্ট আছে, যদিও এখানে খেলাধুলা আমি আজ পর্যন্ত করিনি এবং হয়েছে কিনা জানি না। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট্ট করে একটা পার্ক। আচ্ছা, আর এটা হচ্ছে সুইমিং পুল, অ্যান্ড সুইমিং পুলের পরে একটা রেস্টুরেন্ট আছে। আর ওই যে হচ্ছে ওইটা আমার বাসা। তো চলেন আমার বাসায় যাই এবং দেখাই কি অবস্থা। তো এটা হচ্ছে আমার বাসার এন্ট্রেন্স। এখন আমরা হচ্ছে উপরে যাব। চলে আসলাম আমরা আমাদের ফ্লোরে। তো এইটা হচ্ছে আমার রুম। আমার বলতে আমাদের রুম, কজ এখানে আমরা তিনজন থাকি। যদি এটা মাস্টার বেডরুম, তো আমরা তিনজন এদিকে থাকি। এটা আমার একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড, আর ওটা হচ্ছে আমার বেড। অ্যান্ড আমার রুমে সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে লাগে হচ্ছে এই যে ভিউ। অ্যান্ড আমাদের রুমটা এরকম সাইডে যে আপনার সূর্য যখন ওঠে ডিরেক্ট চোখে কোনো আলো পড়ে না, রুমে কোনো আলো ঢুকতেছে না। অ্যান্ড যখন সূর্য অস্ত যায় তখনও আহ, এই দিক দিয়ে এখানে কোনো আলো পড়ে না। সো সানরাইজ অ্যান্ড সানসেট দুইটাই খুব সুন্দর দেখা যায় এখান থেকে। অ্যান্ড এটা যেহেতু মাস্টার বেডরুম, সো এটার রেন্ট একটু বেশি। অ্যান্ড একটা এসি দিছে যেটা কোনো কাজের না। আর এই টেবিলে বসে আমি পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, কথা বলা সব কিছুই টেবিলে বসেই করি। অ্যান্ড হচ্ছে এখানে ছোট্ট একটা আমাদের দোকান আছে, গ্রোসারির দোকান। আচ্ছা, এবার ধারণা দেওয়া যাক যে মালয়েশিয়াতে অ্যাকোমোডেশন কস্ট কেমন যায়। তো এটা ডিপেন্ড করে রুমের উপরে। তো এখানে বিভিন্ন রকমের রুম আছে, সিঙ্গেল রুম আছে, তারপর হচ্ছে মিডিয়াম রুম আছে, দেন হচ্ছে মাস্টার বেডরুম আছে। সো এক এক রুমের রেন্ট এক এক রকম। আপনি যদি সিঙ্গেল রুমে থাকেন তাহলে হচ্ছে আমি যেই জায়গায় আছি এই জায়গাতে সিঙ্গেল রুমের কস্ট অ্যারাউন্ড 400 থেকে 450 রিঙ্গিতের মতো যায়। আর হচ্ছে যেটা মিডিয়াম রুম ওটা 650-এর মতো যায়। আর যেটা হচ্ছে মাস্টার বেডরুম ওটা 900 থেকে 1000 পর্যন্ত যায় আর কি। তো সিঙ্গেল রুমে তো আপনি একা থাকতে পারবেন, দেন হচ্ছে মিডিয়াম রুমে দুইজন থাকা যায়। আর হচ্ছে মাস্টার বেডরুমে আপনি হচ্ছে তিনজন থাকতে পারবেন। সো যদি ফ্রেন্ড সার্কেল পরিচিত কেউ থাকে, তাহলে আমি মনে করি মাস্টার বেডরুমে থাকা উচিত, কারণ মাস্টার বেডরুমে আপনি আপনার রুমের মধ্যেই সব ফেসিলিটিসগুলো পাচ্ছেন আর কি।
সো হচ্ছে আপনার যেহেতু লিভিং কস্টের কথা বলছিলাম, তো অ্যাকোমোডেশন কস্ট যদি আমারটা বলি, যেহেতু আমি এই রুমে আসি, মাস্টার বেডরুম, আমার রুমের রেন্ট হচ্ছে 900 রিঙ্গিতের মতো। তো আমরা 3 জন থাকতেছি, তো পার পার্সন 300 করে পড়তেছে। তো এবার লিভিং কস্টের মধ্যে আরেকটা জিনিস অ্যাড হয়, যেটা হচ্ছে আপনার ফুড কস্ট। আপনার ফুড কস্টে কত যায়, আমার লাস্ট মান্থ 210-15 রিঙ্গিতের মতো লাগছিল। সো অ্যাভারেজ আপনার 200 রিঙ্গিত লাগবেই। আমরা অনেক কিছু এটা সেটা অনেক কিছু খাইছি। সো আপনি যদি নর্মালি লাইফ লিড করতে চান, তাহলে আই থিঙ্ক 200 ইজ পারফেক্ট। আর এছাড়া যদি আপনি বাইরে খাওয়া দাওয়া করেন, এটার কস্ট তো অবশ্যই আলাদা। এছাড়া আরেকটা কস্ট হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট। ওইটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি যদি বাসা থেকে দূরে হয়, তো ওইখানে যাতায়াত একটা কস্ট আছে। যেমন আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটি যেতে পাবলিক ট্রান্সপোর্টে অলমোস্ট 1 আওয়ারের মতো লাগে। তো এই ক্ষেত্রে যেহেতু আমার কাছে কনসেশন কার্ড আছে, স্টুডেন্টদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট আগে 50% ডিসকাউন্ট দিত পাবলিক ট্রান্সপোর্টেশনে, বাট রাইট নাও এটা অফ করে দিছে। অ্যান্ড আমার কার্ডের যে ভ্যালিডিটি, এটা 2026 ডিসেম্বর পর্যন্ত। তো নতুন যারা মালয়েশিয়াতে আসতেছেন তারা কিন্তু এই সুবিধাটা আর পাবেন না। অ্যান্ড এটার অফ করে দিছে আর কি মালয়েশিয়ান গভর্নমেন্ট। সো এমনিতে যদি হিসাব করি, আমার ওভারঅল ট্রান্সপোর্টেশনে যদি 30 দিন ভার্সিটিতে আসা যাওয়া করি, আমার 100 রিঙ্গিতের মতো একটা কস্ট আছে। আর তো আপনি যদি ভার্সিটির কাছাকাছি বাসা নেন, তো আপনার এই কস্ট বেঁচে যাবে আই থিঙ্ক। সো এই গেল আমার কত, 300, 200, 500, আর 100 হচ্ছে 600। আর নিজের হাত খরচের জন্য টুকটাক এটা সেটা কেনাকাটির জন্য আরও 100 ধরা যায়। তো অলমোস্ট 700 রিঙ্গিতের মতো আর কি একটা মোটামুটি লেভেলের। আপনি যদি লাইফ লিড করতে চান মালয়েশিয়াতে, তাহলে আপনার এবারে 700 রিঙ্গিতের মতো একটা বাজেট রাখতে হবে। তো 700 রিঙ্গিত বাংলা টাকায় বর্তমান রেট অনুযায়ী কত, 22-23 হাজার টাকার মতো, বা সর্বোচ্চ 25 হাজার টাকার মতো হতে পারে। তো এটা একটা ফ্যাক্ট আসলে। আমি যখন ঢাকায় ছিলাম, তা আমার মান্থলি হচ্ছে কস্ট যাইতো কত, 15 হাজার টাকার মতো কস্ট যাই। তো আমি জাস্ট 10,000 বেশি দিয়ে আমি মালয়েশিয়াতে আসছি, মালয়েশিয়াতে থাকতেছি। প্লাস হচ্ছে আমি একটা ইন্টারন্যাশনাল ডিগ্রিও নিতেছি। আচ্ছা, আমরা মালয়েশিয়ার এডুকেশন নিয়ে আরেকদিন কথা বলবো। তো এখন বলি যে, ভাই বললেন তো লিভিং কস্ট এত টাকা যাবে, তো টাকা আসবে কই থেকে? কারণ মালয়েশিয়াতে তো হচ্ছে স্টুডেন্টের জব করার কোনো পারমিশন নাই, এই সেই অনেক কিছু। তো বাট ভাই, আপনি যদি কোনো একটা কান্ট্রিতে আসেন, যেহেতু এখানে অনেক স্টুডেন্ট আগে পরে আসছে, কেউ কিন্তু না খায়া নাই, সবাই টুকটাক জব করতেছে, কোনো না কোনোভাবে সার্ভাইভ করতেছে। তো এখানে আসলে আপনি জব করতে পারবেন না এমন না, জব করতে পারবেন। আপনি পার্ট টাইম করে আপনার লিভিং কস্ট সুন্দর মতো তুলতে পারবেন, যদি আপনি পার্ট টাইম করেন আর কি রেগুলার। সো পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম এগুলো নিয়ে অন্য আরেকদিন আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। আমি জাস্ট আজকে আপনাদেরকে ধারণা দিলাম যে মালয়েশিয়াতে আমার লিভিং কস্টে কত টাকা যাচ্ছে আর কি। সো এই হচ্ছে আজকের বিষয়। এছাড়াও যদি আরও কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে আপনাদের, কমেন্ট করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সমস্যা নেই। সো ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। তো এই আর কি, আর তো কিছু বলার নাই আজকের মতো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময়ের মতোই বলি, কারণ সুস্থতা আল্লাহর একটা নেয়ামত। এটা যখন অসুস্থ হবেন তখন বোঝা যাবে আর কি। সো দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।